শুভ সকাল বন্ধুরা। আজ 27শে ডিসেম্বর 2024, শুভ শুক্রবার। ভীষণ সুন্দর একটা দিন। আর কয়েকটা দিন, হাতে গোনা কয়েকটা দিন পরেই আমাদের নতুন বছর, নতুন আনন্দ, নতুন আশা, নতুন ভরসা সব নিয়ে আমরা মনের মধ্যে সবাই আনন্দে আছি। বন্ধুদের সবাইকে একরাশ ভালোবাসা জানিয়ে প্রভাতী চর্চায় চলে এসেছি। প্রভাতী চর্চায় আজ কবিগুরুর পূজা পর্যায়ের গান দিয়ে শুরু করব। তারপরে আলাপচারিতায় শুদ্ধানন্দ মহারাজজির কিছু কথা বলবো। আনন্দে থাকাই সৎসঙ্গে থাকা। কবিগুরুকে প্রণাম জানিয়ে কবিগুরুর গান নিবেদন করব। তুমি বন্ধু, তুমি নাথ, নিষেদিন তুমি আমার, তুমি সুখ, তুমি শান্তি, তুমি হে অমৃত পাথার। তুমি বন্ধু, তুমি নাথ, নিষেদিন তুমি আমার, তুমি তো আনন্দ লোক, জুড়াও প্রাণ নাশ শোক, তাপ হরণ তোমার চরণ, অসীম শরণ দিন জানার। তুমি বন্ধু, তুমি নাথ, নিষেদিন তুমি আমার। শুদ্ধানন্দ মহারাজজিকে প্রণাম জানাই। আনন্দে থাকাই সৎসঙ্গে থাকা। শরণাগতি আত্মার সদ্গতির পথ। সতের শরণ নিলে সৎ অর্থাৎ সেই সনাতন সত্য ঈশ্বর নিজেই পথ দেখিয়ে নিয়ে যান। কোথায় নিয়ে যান? কোনো অচেনা ধামে নয়, যেখানে পৌঁছনোর জন্য এত কষ্ট করে এত পথ হাঁটা, সেই অতি আপন নিজ নিকেতনে। অন্যের ঘর যত ভালোই হোক, সেখানে তো বেশি দিন থাকা যায় না। নিজের ঘরটাই তো সব থেকে সুখের। এই নিজ নিকেতন মনের অচঞ্চল অবস্থা। ইচ্ছা অনিচ্ছার বাতাস নেই, তাই মনের হ্রদ নিস্তরঙ্গ, শান্ত। এই স্থির অবস্থাতে প্রাণের চঞ্চলতাও শান্ত হয়ে যায়। প্রাণ অচঞ্চল হয়। প্রাণ মনের এই অচঞ্চল স্থির অবস্থায় জীবন নিজ নিকেতনে পৌঁছে আনন্দে মগ্ন হয়। সেখানে নাহি সূর্য, নাহি চন্দ্র, দিন রাত নেই। কি আছে তাকে ভাষায় ব্যক্ত করা যায় না। এক অনির্বচনীয় আনন্দ তখন বিশ্বের প্রতিটি অণুতে, পরমাণুতে। সেই একই অনুরণন শরীরের প্রতিটি কোষে। নিজের শরীরকে, নিজের ব্যক্তিত্বকে আর আলাদা করা যায় না। তখন যা আছে ভাণ্ডে তাই আছে ব্রহ্মাণ্ডে, এই ঋষি বাক্য উপলব্ধ হয়। নিজ নিকেতনে ফিরলে কিন্তু একটা অদ্ভুত পরিবর্তন আসে। নিজ অর্থাৎ আমার বলে আর কিছু থাকে না। আমি নেই তো, আমার কিভাবে হবে? তুমি তোমার শুরুতে থাকে, তাও নির্বিকল্পের সমাধি সংস্কার যত গভীর হয়, তখন আর ওই তুমি তোমার বোধ থাকে না। তখন তুমি আমি সবার মধ্যে। ভেদ জ্ঞান খসে গেলে তবে তো অভেদ দর্শন। সেটাই সনাতন ধর্মে চরম অবস্থা, যেখানে পৌঁছে তোমার সব ভেদ অজ্ঞান অভেদ জ্ঞানে প্রতিষ্ঠা পায়।
সেটাই তোমার আপন ঘর নিজ নিকেতন। ঘরে ফেরার সাধনা, শরণাগতির সাধনা। তার শরণে আগত হলে শরণাগতকে তিনি বুকে করে রক্ষা করেন। গুরুমুখী মন হলেই হলো। সূর্যমুখী ফুলের মতন তোমাকে হতে হবে। যেদিকে রাখো ঠিক সূর্যের দিকে ফিরে তাকাবে। ঠিক তেমনি আমার অমন অবস্থা হলে তখন তোমাকে যে অবস্থায় রাখা হোক, তুমি বিচলিত না হয়ে গুরুর দিকেই তাকাবে। গুরুমুখী মন গুরু কৃপায় শান্ত হয়ে যায়। তখন রোগ শোক তাপ কোনো কিছু তোমার মনে চঞ্চলতার কারণ হতে পারবে না। তোমার ব্যথা তখন গুরুর ব্যথা, তোমার আনন্দ তখন গুরুর আনন্দ, তোমার বলে যা কিছু সবই গুরুময় হয়ে যাবে। একমাত্র এমন গুরুময় বন্ধুমণি সুখ দুঃখকে সমজ্ঞান করতে পারে। তাই আমাদের সবসময় আনন্দে থাকতে হবে, সৎ সঙ্গে থাকতে হবে। অসৎ সঙ্গে নৈব নৈব চ। আজ আসি বন্ধুরা, নমস্কার।